বাবা, আমরা একটা পিকনিক স্পটে এসেছি। সেটার নাম হচ্ছে ভাষা উদ্যান। তা যাই হোক, আজকে এখন আমাদের দিয়েছে, ব্রেকফাস্ট দিয়েছে। এখানে আমার হাজবেন্ড এসছে, বন্ধুরা। হ্যাঁ, এই যে পিকনিক স্পট, পরে দেখাবো। এটা খুব সুন্দর, পেছন দিকে খুব সুন্দর গঙ্গা, ফেরিঘাট সব রয়েছে। ব্রেকফাস্টে এই দিয়েছে, ব্রেকফাস্টে এটা স্টেট ব্যাংক রিটায়ার্ড লোক যারা আছে তাদের নিয়ে এখানে কফি খাওয়ার জন্য সবাই ভিড় করেছে। এটা অফিসের স্টাফেরা। লম্বা কলাওয়ালা জিরাফ রয়েছে, বেশ ভালোই মাঠটা। হ্যাঁ, তুলছি, কি আশ্চর্য। এই যে আমাদের স্বপনদা আমাদের বাড়ির কাছে থাকে। না, নীলকে না, আমি তো ইউটিউবার না, তাই একটু ইউটিউবে বসাচ্ছি। হ্যাঁ, আমারই চ্যানেল, নিজস্ব চ্যানেল, মিঠু রায়। মিঠু রায়। এটা ছাড়বো, মানে এটা হয়ে যাক, করে যাবার। এই করে দেবো, কালকেই পরশুর মধ্যেই করে দেবো। একটু চা খাই, চা দাদা খাবো। এখান থেকে একটা চা নিলাম। জায়গাটা খুব সুন্দর, দারুণ। সব থেকে ভালো লেগেছে এই লম্বা কলাওয়ালা জিরাফটাকে, খুব সুন্দর। পরে আপনাদের ভিডিওটা করতে হবে, এখন করা হচ্ছে না। এখন আর করে যাওয়া কোথায় রাখবো, ধুম ধুম করে পড়েই যাবে চাটা, রাখার জায়গা পাচ্ছি না। হ্যাঁ, মিঠুরা ইউটিউব চ্যানেলে আপনাদের কাছে নিয়ে এলাম আরেকটি নতুন জায়গা, খড়দার ভাষা উদ্যান মাঠ। এই হচ্ছে খড়দার ভাষা উদ্যান মাঠ। এই যে এখানে এসে অটো পর্যন্ত, খড়দার এখান থেকে আসলে, কারণ অটো এসে দাঁড়ায়। এটার উপরে দুটো খাল আছে, এই দিক দিয়ে আসতে গেলে খড়দার দিক দিয়ে আসতে হবে। আসতে গেলে এখানে একটা জলের মতো জায়গা, আমি ভুল দেখাচ্ছি। নমস্কার বাবা, এই সেই মাঠ, ভাষা মানে উদ্যান খড়দা। আমি এদিকে একটা মাঠ রয়েছে, সুন্দর মতো মাঠ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এটা সুন্দর মাঠ, সাজানো। এখানে আর জায়গাটা একদম গঙ্গার ধারে, মানে এটা হচ্ছে খড়দার মানে ফেরিঘাটের কাছে। আর ওই পারে রিসরায় যেতে পারি, তো ফেরিঘাট হয়ে। আর এই হচ্ছে একটা জলের জায়গা, খুব সুন্দর, মানে অসম্ভব সুন্দর জায়গাটা। আচ্ছা, এখানে আবার
এখানে একটা মন্দির মতো দেখতে লাগছে, এটা কি জানি না, বলতে পারবো না। এই ছোট ছোট ভাবে পার্কটাকে সুন্দর করে সাজানো। অনেক ফুল টুল দিয়ে সাজানো রয়েছে এই জায়গাটা, এইরকম সুন্দর। আচ্ছা আচ্ছা, এবার ঢুকলাম, পার্কের মধ্যে প্রবেশ করলাম। পার্কের মধ্যে প্রবেশ করে এই দিকটা হচ্ছে টয়লেট রয়েছে। হ্যাঁ, টয়লেট রয়েছে। তারপর এখানে প্রথম দেখাবো আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু। তারপর এখানে একটা বড় লম্বা গলাওয়ালা জিরাফ না হ্যাঁ জিরাফই তো, জেব্রা বলছি। এই যে রয়েছে বাচ্চাদের জন্য, তো খুব সুন্দর। এইখানটা একটু এলাম, এত সুন্দর জায়গা, সুন্দর। এটা বন্ধ রয়েছে, কিন্তু জায়গাটা ফুল টুল দিয়ে সাজানো, প্রচুর সুন্দর, প্রচুর সুন্দর। দেখুন বাগানটা কি সুন্দর সাজানো রয়েছে। হ্যাঁ, ঢুকতে পারে না, গেটটা বন্ধ করে রেখে দিয়েছে। হ্যাঁ, গেটটা বন্ধ না, কিন্তু ভেতর থেকে বোধহয় ছিটকানি দেয়া, কেউ যাচ্ছে। ভারী সুন্দর জায়গা, পুরো টানা সুন্দর, ভারী সুন্দর। বাগান টাগান রয়েছে, সুন্দর বাগান রয়েছে। এখান দিয়ে দেখা যাচ্ছে, যতটুকুনি দেখা যাচ্ছে ততটুকু আপনাদের দেখাচ্ছি। খুবই সুন্দর বাগান দিয়ে ঘেরা জায়গাটা। আচ্ছা, এইবার আপনাদের দেখাই, অপূর্ব সুন্দর। জানি না, আমি তো থাকি খড়দার, সোদপুর থাকি। এই সোদপুরের আসে খড়দাটা এত সুন্দর সাজানো জানতামই। এই যাই হোক, স্টেট ব্যাংকের মানে জন্য রিটায়ার যারা করেছেন তাদের পিকনিক করছেন তো এখানে এসে, তাদের জন্য আমি এই সুন্দর জায়গাটা পেলাম। যাই হোক, এইটা এই যে জিরাফ, লম্বা গলাওয়ালা জিরাফ। এরপর সব স্টাফেরা চাটা খাচ্ছে, সবাই এসছে, নতুন স্টাফেরা চা খাচ্ছে। আচ্ছা, এখানে চায়ের সরঞ্জাম রয়েছে। পরে এই মাঠটা দেখাবো, আগে এই মাঠটা ঘুরে নিই, তারপর দেখাই আপনাদের। দারুণ সুন্দর জায়গা। পরবর্তীকালে আবার আসতে পারি পিকনিক করার জন্য। এই যে গরু দাঁড়িয়ে আছে। আচ্ছা, এরপর এই জায়গাটা দেখুন, আপনাদের কাছে দেখাই। আচ্ছা, কি দেখাবো? এই যে এখানে বসে আছে দুজন বৌদি, বসে আছে, দারুণ সুন্দর। তারপরে হচ্ছে এখানে দাঁড়িয়ে গল্প করা হচ্ছে। পিকনিক মানে যা হয় আনন্দ, সেই আনন্দ করা হচ্ছে। সব এই অফিস স্টাফেরা সব বসে আছে, পিকনিক, দারুণ লাগছে। আমার কাছে আজকে খুবই আনন্দের দিন। কালকে গেছিলাম বলাই ঘোষের বাড়ি, ইচ্ছাপুর। আজকে আবার পিকনিক স্পট আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই গল্প করছে একসাথে। এখানে সব বসে গল্প হচ্ছে। এখানেও সবাই একসাথে বসে আছে, গল্প করছে। হ্যাঁ।